আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আল ইসরা ওয়াল মেরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের ভ্রমণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল তিনি তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতে কারিমা দ্বারা স্পষ্টভাবে জানা যায় যে আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে বিশেষ সিঁড়ির মাধ্যমে তার কাছে নিয়ে যান এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়। একে বলা হয় ইসরা এবং মেরাজ। মূলত ইসরা বলা হয় রাতের ভ্রমণকে। কবে এই মেরাজ এবং ইসরা সংঘটিত হয়েছিল এ ব্যাপারে উলামাদের মাঝে অনেক মতভেদ রয়েছে, ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর পরে। আবার কেউ বলেন যে না, 17-27 রজব নবুয়তের 10তম বৎসরে। আবার কেউ বলেন যে হিজরতের পূর্বে, হিজরতের 16 মাস পূর্বে রমজান মাসে এটি সংঘটিত হয়। কেউ কেউ বলেন যে নবুয়তের 12তম 13তম রবিউল আউয়াল মাসে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটি প্রসিদ্ধ আমাদের মাঝে এবং সবাই যেটা মনে করে যে রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে এটি সংঘটিত হয়েছিল নবুয়তের 10ম সনে। ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছিল, এটা সত্য, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিরাট বড় একটি সান্ত্বনা ছিল। ঘটনা সংঘটিত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, এবং তিনি সশরীরে আল্লাহর সাথে আল্লাহ তাকে নিয়ে যান, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। তবে পর্দার আড়ালে সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনকে দেখেন নাই, এটাই হলো বাস্তবতা। আসুন আজকে সেই ইসরা এবং মেরাজের ব্যাপারে কিছু আমরা জানার চেষ্টা করি।
একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন, কোনো কোনো মতে হিজরে তিনি ঘুমিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সাথে আরেকজন ফেরেশতাও ছিল। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করা হয় বা ফেড়ে ফেলা হয়, তার কলব বা হৃদয় বের করে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঈমান এবং হিকমত সেখানে পরিপূর্ণ করা হয় এবং বিশেষভাবে তাকে প্রস্তুত করা হয় যাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য ঊর্ধ্ব গগনে উঠতে পারেন। এরপরে একটি সাদা প্রাণীকে নিয়ে আসা হয়, যার নাম হলো বুরাক। বলা হয় ঘোড়ার চাইতে ছোট এবং গাধার চাইতে একটু বড়। তার গতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখের দৃষ্টি যেখানে শেষ সেখানে তার পা পড়ে। এক কথায় অতি দ্রুতগামী একটি বাহন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা শুরু হয়েছিল বাইতুল্লাহ শরীফ থেকে, মসজিদুল হারাম থেকে, এবং এরপরে তিনি পৌঁছান বাইতুল মুকাদ্দাসে, যেখানে পৌঁছার পর তিনি একটি হালাকায় অর্থাৎ ঘোড়া বাঁধার জায়গায় তিনি বুরাকটাকে সেখানে বাঁধেন বা জিবরাইল আলাইহিস সালাম সেটাকে বাঁধেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীগণের ইমামতি করেন। কেউ কেউ বলে যে ফিরে আসার পরে এই ঘটনাটি ঘটেছিল। যাই হোক, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বিশেষ একটি সিঁড়ির মাধ্যমে ঊর্ধ্বলোকে গমন করেন। প্রথম আসমানে পৌঁছার সময় তিনি যখন সেই আসমানের দরজায় নিযুক্ত ফেরেশতাকে দরজা খুলতে বলেন জিবরাইল আলাইহিস সালাম, তখন তাকে বলা হয়, কে আছে তোমার সাথে? উত্তরে তিনি বলেন যে আমার সাথে মুহাম্মদ আছেন। দরজা খোলা হয়। প্রথম আসমানে যাকে দেখতে পান তিনি ছিলেন আমাদের পিতা আবুল বশর আদম আলাইহিস সালামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দেন, তিনিও সালামের উত্তর দেন এবং তাকে স্বাগত জানান এবং তার নবুয়তের স্বীকৃতি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিনিসটি দেখিয়েছিলেন, ডান দিকে রাসূলের আরওয়াহ আশ-শুহাদা, শহীদদের আত্মা দেখিয়েছিলেন, এবং বাম দিকে দেখিয়েছিলেন আরওয়াহ আশ-শাকা, যারা জাহান্নামে যাবে তাদের আত্মাকে দেখিয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে যাওয়া হয়। একই রকম প্রশ্ন, একই রকম উত্তর। সেখানে সাক্ষাৎ হয় ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া ইবনু জাকারিয়া আলাইহিস সালামের সাথে। তারা রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে সালাম দেন, তারাও সালামের উত্তর দেয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানো হয় এবং তার নবুয়তের স্বীকৃতি প্রদান করা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো তৃতীয় আসমানে, যেখানে তিনি ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, তাকে সালাম দিলেন, তিনিও সালামের উত্তর দিলেন এবং নবুয়তের স্বীকৃতি দিলেন। এরপরে চতুর্থ আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে।
সালাম বিনিময়, স্বাগতম এবং নবুয়তের স্বীকৃতি। এরপর পঞ্চম আসমানে হারুন ইবনে ইমরান আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ, সেখানেও সালাম বিনিময়, স্বাগতম এবং নবুয়তের স্বীকৃতি। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম সালাম বিনিময়, স্বাগত জানানোর পরে নবুয়তের স্বীকৃতি দিলেন। রাসূল যখন তাকে অতিক্রম করছিলেন তখন তিনি একটু কান্না শুরু করেছিলেন। জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? তো উত্তরে তিনি বলেছিলেন যে আমার পরে একজন যুবক নবী হয়ে এসেছে, অথচ আমার উম্মতের চাইতে তার উম্মত সবচাইতে বেশি, তার উম্মত জান্নাতে যাবে। এরপর সপ্তম আসমানে সাক্ষাৎ হয় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন। কোন বর্ণনা আসছেন যে না, সেখানে সাক্ষাৎ পরে তার সাথে সাক্ষাৎ হয়। এরপরে সালাম বিনিময়, নবুয়তের স্বীকৃতি ইত্যাদি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া। এরপরে নিয়ে যাওয়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা, এরপর বাইতুল মামুর দেখানো হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। এত নিকটে ছিলেন আল্লাহর কাছে, যেটা বলা হয় কানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয় তার নবীর সাথে বলার দরকার বলেছেন, যে সকল ওহী দেওয়ার সেটা তিনি দিয়েছেন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চাশোক্ত সালাত ফরজ করেছিলেন। এরপরে যখন ফিরে আসেন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে দ্বিতীয়বার, তিনি বলেন যে তোমার উম্মত এটা 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, তুমি যাও আল্লাহর কাছে যে কমিয়ে নিয়ে আসো। এভাবে কমাতে কমাতে সর্বশেষ যখন 5 ওয়াক্ত এসে দাঁড়ায়, রাসূল বললেন আমি লজ্জা পাচ্ছি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আমার দ্বারা সম্ভব না আর যাওয়ার, আমি এতেই সন্তুষ্ট হলাম এবং এটাই আমি মেনে নিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আমজাইতু ফরিযতি ওয়া খাফাফতু আন ইবাদি, আমি আমার ফরজকে এখানে স্বীকৃতি দিলাম 5 ওয়াক্ত, এবং আমি আমার বান্দার উপর অনেক হালকা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়ে যান। অনেক কিছু তিনি দেখিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আয়াতের শুরুতে যে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার নিদর্শনসমূহের অনেক আয়াত আমি তাকে দেখাবো। এতে কোনো সন্দেহ নাই বাইতুল মুকাদ্দাস অত্যন্ত পবিত্র ভূমি, বরকতময়, এবং তার আশেপাশের সমস্ত অঞ্চলকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় উপাধি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এমনই একটি সময় তাকে তার সান্নিধ্যে নিয়েছিলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা সহ্য করছিলেন। বিশেষ করে দুইজন ব্যক্তিত্ব
যারা তার প্রেরণার উৎস ছিল, যারা তাকে সাহস যোগাতেন, সহযোগিতা করতেন, তারাও দুনিয়া থেকে চলে যান। একটি তার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহ, অপরটি তার চাচা আবু তালেব। এই দুইজন মারা যাওয়ার পরে যেন মনে হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দেওয়া আরম্ভ করলো মক্কার মুশরিক এবং কাফেরেরা। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে অনেকে আরজে হাবাসায় হিজরতের জন্য পাঠিয়ে দেন। হিজরত করতে বলে তারা সেখানে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তায়েফে পায়ে হেঁটে গেলেন। আমরা সকলেই জানি মক্কা থেকে তায়েফ প্রায় 100 কিলোমিটার রাস্তা। অনেক কষ্ট করে গেলেন এই আশায় যে হয়তোবা সেখানে কেউ তার কথা শুনবে, তার দাওয়াত কবুল করবে। কিন্তু সেখানে যেটি দেখা গেল সেটি হলো এই সম্পূর্ণ বিপরীত চিত্র। তায়েফের অধিবাসীরা যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লেলিয়ে দেয়। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে, এমনকি রাসূল অনেক ক্ষেত্রে বেহুশ হয়ে থাকেন। তার সাথে ছিল উসামা বিন যায়েদ। এত কষ্ট, এত দুঃখ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং বিশেষ কিছু দেখানোর জন্য তাকে তার কাছে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছিলেন সেদিন? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক কিছু দেখিয়েছিলেন। যখন তিনি সফর করছিলেন, দেখছিলেন যে অনেকগুলি, তার মধ্যে একটি ছিল একটি কাফেলা, মক্কার একটি কাফেলা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা পথ চলছে এবং তারা কোথায় অবস্থান করছে, কি পান করছে, কি খাওয়া দাওয়া করছে, এটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু তাকে দেখিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ এবং মদ দেওয়া হয়েছিল পান করানোর জন্য। রাসূল দুধ ইখতিয়ার করেছিলেন, মদ ইখতিয়ার করেন নাই। বলা হয়েছিল আনতা আসাবত, তুমি সঠিক কাজটি করেছ। তুমি যদি মদ পান করতে তাহলে তোমার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি নহর দেখেছিলেন। তার মধ্যে 2টি দুনিয়াতে প্রবাহমান, 2টি জান্নাতে অবস্থিত, দাজলা এবং ফুরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছিলেন জাহান্নামের যে দারওয়ান মালিককে, যে কখনো হাসে না, তার চেহারায় হাসির ঝলক দেখা যায়নি, তার চেহারার মধ্যে কোনো আনন্দের ছাপ ছিল না। অনুরূপভাবে তিনি জান্নাত দেখেছেন, জান্নাতের সুখ শান্তি কিভাবে ভোগ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতও দেখিয়েছেন। কিছু পাপী অন্যায়কারী তাদের শাস্তির ধরন কেমন হবে সেটিও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে সেদিন দেখিয়েছিলেন তার একজন প্রিয় সাহাবাকে তার সামনে দিয়ে খড়ম পায়ে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছিলেন জাহান্নামে ওই সকল ব্যক্তিদেরকে, বিশেষ করে যারা ইয়েতিমের হক নষ্ট করে, ইয়েতিমের অর্থ ভক্ষণ করে, তাদের করুণ পরিণতি দেখিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। অনুরূপভাবে যারা সুদখোর, তাদের পেটের অবস্থা কিভাবে তারা ঘূর্ণীয়মান অবস্থায়
জাহান্নামের শাস্তি ভোগ করছে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছিলেন। ওই সকল শাস্তি যারা জেনাকারী, ব্যভিচারিণী, তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কি তাদের শাস্তি অপেক্ষা করছে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছিলেন। ওই সকল নারীদের যারা বেহায়া বেপরদায় চলাফেরা করছে, তাদেরকে কিভাবে সেখানে শাস্তি দেওয়া হয়েছে, এটিও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলি দেখিয়েছেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে অনেকটা সান্ত্বনা এসেছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন। ফিরে আসার পর সকালে যার সাথে দেখা হয় প্রথমে আবু জেহেল, বললেন যে আজকে রাত্রে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছি। প্রথমে বাইতুল্লাহ থেকে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, সেখান থেকে আল্লাহ আমাকে বিশেষ সিঁড়ির মাধ্যমে তার কাছে নিয়ে গেছেন। আবু জেহেল এই কথা শুনে সে হাসল আর বলল, রাসূলকে পাগল আখ্যায়িত করে এই বলেটা কি? বলছে, ঠিক আছে, এই কথা তুমি তোমার কওমের লোকদের সামনে বলবে। উদ্দেশ্য ছিল রাসূলকে হেয় প্রতিপন্ন করা, রাসূলকে ছোট করে দেখা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করা। সবাইকে একত্রিত করা হলো। এই ইতিমধ্যে কোনো একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছায় দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলকে এটা বলেছেন? বলে, হ্যাঁ। তা তিনি সত্য বলেছেন, তিনি রাত্রে অবশ্যই গেছেন, কারণ রাসূল কখনো মিথ্যা বলতে পারেন না। যেদিন সবাই রাসূলকে মিথ্যুক মনে করেছিল, সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে সত্যবাদী হিসেবে আখ্যায়িত করেছিলেন। এই জন্য তো তিনি সিদ্দিক। সবাই একত্রিত হলো, বিশেষ করে ওই সকল ব্যক্তিরা যারা বেলাদুস শামে ব্যবসার উদ্দেশ্যে আসা যাওয়া করত এবং বাইতুল মুকাদ্দাসকে যারা একাধিকবার দেখেছে। রাসূল গেছেন কিনা তা পরীক্ষা করার জন্য রাসূলকে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল। আল্লাহর কাছে দোয়া করেছিলেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসটাকে সামনে নিয়ে চলে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি দেখেন আর উত্তর দেন। দরজা কয়টা ছিল, কোন দিকে কোন দরজা ছিল, জানালা কয়টা ছিল, কোন জানালার ডিজাইন কেমন ছিল, কোথায় ঘোড়া বাঁধা হতো, কোথায় কি হতো না হতো, পুঙ্খানুপুঙ্খভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বলে দিলেন, আমান 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 ও কাফার আমান কাফার, এটি শুনে যারা ইমান আনার তারা তো ইমান আসলো, তারা বলল যে না, এটা সত্য ঘটনা, মুহাম্মদ নবী এবং রাসূল, এছাড়া অন্য কারোর মাধ্যমে এটি সম্ভব নয়। আর যারা অস্বীকারী কাফের মুশরিক, তারা তো অস্বীকার করল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দেখালেন। অনেকেই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখেছেন চোখে, না, দেখেননি, নিকটবর্তী হয়েছেন, কথা হয়েছে পর্দার আড়ালে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে সাক্ষাৎ দিবেন সশরীরে কিয়ামত দিবসে, যখন সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাবে, সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে তিনি উপস্থিত হবেন। এমনভাবে সবাই তাকে দেখবে, যেমন পূর্ণিমার চাঁদ আকাশে মেঘ না থাকলে যেমন সবাই দেখতে পায়, ঠিক সেভাবে দেখবে। সবচেয়ে বড় নিয়ামত হলো কিয়ামতের দিন আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে আর কাউরে মনে কোনো আফসোস থাকবে না, অতৃপ্তি থাকবে না, সবার মনে তৃপ্তি চলে আসবে। আল্লাহর কাছে দোয়া করি এই মুহূর্তে, এই মাগরিবের পূর্ব মুহূর্তে আসরের পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কিয়ামতের দিন তাকে দেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই ইসরা এবং মেরাজ থেকে আমরা কি শিক্ষা পেলাম, কি উপলব্ধি করলাম? আমরা যা শিক্ষা পেলাম তা হচ্ছে ইসরা এবং মেরাজের মধ্য দিয়ে মহান রব্বুল আলামিনের ক্ষমতা এবং কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব কিছু করতে পারেন। আল্লাহু আকবার।
তাই তো তিনি তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে তিনি নিয়ে গেলেন। এখান থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান যাকে করেছেন তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, অন্য কোনো নবী এবং রাসূলকে তিনি এভাবে তার কাছে নিয়ে যাননি। সেখানে আরেকটি বড় সম্মান এবং মর্যাদাপূর্ণ রুকন আমরা জানতে পারি, সেটা হলো সালাত। যত ইবাদত রয়েছে সকল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়ার বুকে আল্লাহ অবতীর্ণ করেছেন, কিন্তু এই সালাত তিনি তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যেয়ে দান করেছেন। আল্লাহু আকবার। নামাজের মর্যাদা অপরিসীম। এজন্যই বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে একটি নামাজ ছেড়ে দেয়, একটি ফরজ ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়। এই জন্যই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বলেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের প্রতি যত্নবান হবে, এবং তোমাদের যারা অধীনস্থ রয়েছে তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে। এরপরে আমরা যে জিনিসটি উপলব্ধি করলাম এখান থেকে, যে ইন্না মাআল উসরি ইসরা, কঠিন দুঃখ যন্ত্রণার পরেই কিন্তু একটি শান্তি আসে, সুখ আছে, সান্ত্বনা আসে, যেটি আমরা ইসরা এবং মেরাজ থেকে জানতে পারি। ইসরা এবং মেরাজের পূর্বে রাসূলের মনে কষ্ট ছিল, দুঃখ ছিল, তিনি অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি হাদাস বা এমন একটি ঘটনা তার জীবনে ঘটিয়ে দিলেন, যার ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে সব কিছু দেখার পরে তিনি সান্ত্বনা অনুভব করলেন। এখান থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাকে কত ভালোবাসেন। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়া এটা ছিল একটা রুটিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি 5 ওয়াক্ততে সন্তুষ্ট হলেন, এবং আমরা যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে ঠিকমতো আদায় করতে পারি, আরকান সমূহ, নামাজের আরকান সমূহ, ওয়াজিবার সমূহ, সুনান সমূহকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইখলাস সহকারে যদি আদায় করতে পারি, রাসূলের তরিকা অনুযায়ী যদি আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা আল্লাহর কাছে পাবো, এতে কোনো সন্দেহ নেই। এখান থেকে আরেকটা জিনিস আমরা উপলব্ধি করতে পারি, সেটি হচ্ছে এই, যে এটি ছিল উম্মতে মুহাম্মাদের জন্য মহাকাশ যাপন, ঊর্ধ্বলোকে গমন এবং মহাকাশ গবেষণার একটি সুন্দর দ্বার উন্মুক্ত। এটি বিরাট বড় কথা। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ ছিলেন, সুতরাং একজন মানুষ যে ঊর্ধ্বলোকে উঠতে পারে, যেতে পারে, তার ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন, তার বান্দারা যে উপরে যেতে পারবে তার একটি সবুজ সংকেত আল্লাহ রাব্বুল আলামিন ইসরা এবং মেরাজের ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে দান করেছেন। আমরা আরো কিছু শিখেছি এখানে, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু করতে পারেন। তিনি সমস্ত নবী কিভাবে একত্রিত করেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমাদেরকে জানিয়েছেন, এটার প্রতি আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আজকে ইসরা এবং মেরাজকে কেন্দ্র করে অনেক বই পুস্তকে অনেক বানোয়াটি গল্প, কল্পকাহিনী, রচনা মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে রাখবেন, যা সহি, যা সঠিক, সেটাই আমরা জানার চেষ্টা করব, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। অনেক ইখতিলাফ রয়েছে, রাসূল সশরীরে গেছেন কিনা নাকি ঘুমের ঘরে, না, রাসূল সশরীরেই গেছেন। কারণ আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দ বান্দা, তিনি রূহ এবং জাসাদ, যেটা আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন। জি হ্যাঁ, তিনি গেছেন। হ্যাঁ, হতে পারে স্বপ্নেও, কিন্তু ওই দিন যেটি ঘটেছিল সেটি সশরীরেই ঘটেছিল। এটাও একটা বিশাল বড়
আমাদের জন্য বিশাল একটি সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমানুর রাহিম, তিনি দয়াবান। তিনি তো চান শুধু আমরা যেন তার আনুগত্য করি। তবে যে জিনিসটি আমাদেরকে সতর্ক থাকতে হবে সেটা হলো ইসরা এবং মেরাজকে কেন্দ্র করে রজব মাসের 27 তারিখ রাত এবং দিনে আমরা যেন কোনো ইবাদত, ওই উপলক্ষে কোনো ইবাদত আমরা না করি। যেমন অনেকেই দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় নামাজ পড়ে, ওই মেরাজ, ইসরা এবং মেরাজকে কেন্দ্র করে এটি সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। এর কোনো দলিল শরীয়ত ইসলামে নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় অনেক দিন তিনি বেঁচে ছিলেন, প্রায় 13 বছর তিনি বেঁচে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পালন করেন নাই। তার খুলাফায়ে রাশিদিন যারা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব, তারা কেউ পালন করে না, সাহাবারা করেন না, তাবিঈনরা করেন নাই। স্বাভাবিক নিয়মে যারা যে ইবাদতগুলি আমরা করে থাকি সেটাই আমরা করে যাব। কারণ ইসরা মেরাজের নির্দিষ্ট কোনো সালাত, কোনো সিয়াম নাই, এটা মনে রাখতে হবে। যদি কেউ এটা করে তাহলে পারে সেটা বেদাত বলে গণ্য হবে। আর বেদাত হলে পারে তার ইবাদত কবুল হবে না, তার দোয়াও কবুল হবে না। বেদাতকারীর পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন নেবেন না। এজন্য এই সকল বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, সংক্ষিপ্ত আকারে ইসরা এবং মেরাজ সম্পর্কে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও তুলে ধরলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন, সঠিক বুঝ দান করেন এবং যা সঠিক তা জেনে শুনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এই বলে আজকের এই আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।